হ্যালো ফ্রেন্ডস, আজকের একটা খুব ভালো দিন, আমার কাছে খুব ভালো দিন। আজ ছিল গাইস অমলেশের বার্থডে। তাই আমি আজ কাজে গিয়ে সেখানে গিয়ে এত সমস্ত কিছু একা একা সব অ্যারেঞ্জ করি। চলো দেখো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ইয়েস বেবি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. না খাইয়ে দাও। ভালো রে ভালো 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 আমাদেরকে ডাইলে তো ঠিক আছে, এবারে আমাদেরকে ডাকলি না, তোরা কে নিচ্ছিস? ঠিক হয়েছে, আসুনি কেন? আমাদের তো বলতে রাখবে ওকে যাইনি। হ্যাপি বার্থডে বয়টা কই? পা ধরে টেনে লাভা ও বসাতে। এই বুড়ো কচি কাকা আচ্ছা কেমন? থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। না আই লাভ ইউ বলতে হবে। বলে দিলাম। মামুনি মানছি না, গোলাপ ফুলটা দিয়ে আই লাভ ইউ বলতে হবে। ওই তো বললাম তো। চল বন্ধ কর। হাত ধর। চোখটা বন্ধ কর। ফোন ধরে আছি। চোখটা বন্ধ কর। হাত ধর। কি মার আছে? স্মার্ট ওয়াচ। হ্যাপি? প্রচুর ঘুম থেকে তো তুলে শুয়ে ঘুমে চলে ফ্রেন্ডস, ওটা ছিল রাত 12টার পরে সেলিব্রেশন। সকালবেলা আমরা সবাই মিলে ঠিকই করে নিয়েছিলাম যে সকালবেলা উঠে আগে সব পুজো দিতে যাবো, তারপরে সবাই একসঙ্গে আসবো। এবার এদের টাটা জানানোর কারণ একটাই গাইস, কেননা সকলের কথা ছিল যে সকালবেলা ওরা ওদিক থেকে আসবে, তারপরে আমরা এদিক থেকে সকলে মিলে একসঙ্গে, মানে এদিক থেকে আমরা চলে যাবো মন্দিরের কাছে, তারপরে ওরাও দিদির বাড়ি থেকে ওখান থেকে সবাই আসবে, তারপরে একসঙ্গে সবাই পুজো দিতে যাব। কিন্তু কথা হলেও সেই কাজটা আমাদের পূরণ করতে পারিনি। কেন? ওই কি হয়, আমাদেরই উঠতে লেট হয়েছে, জানি সকাল সকাল 7টার দিকে উঠবো, 8টার মধ্যে রেডি হয়ে সব বেরিয়ে যাবো। কিন্তু থাকলে যাওয়া হয়, রুমে একদিন ছুটি পেয়েছি, এটা পরিষ্কার ওটা পরিষ্কার, সে রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি, হয়ে হয়ে চলে গেলাম। মানে রেডি, মানে আমরা পুজো দিতে যাচ্ছি 9টার দিকে, তারপর দেখি না আমরা যাওয়ার আগেই মারা দেখি না আমাদের রুমেই চলে এলো। কেন? ওরা আসার সময় চিকেন টিকেন যেগুলো থাকে আর কি সব মানে কেনাকাটা করে নিয়ে ওনারা টোরে চলেছে। যেই দেখেছে 9টা 10টা বাজে, জানে ওদের দেরি হবে আসতে, দেখি না বাবা মা তো সব কিছুই বোঝে, আগে থেকে সমস্ত কিছু কমপ্লিট করেই নিয়েই চলে এসছে। তারপরে হুট করে আমার দিদিরা তো যেতে পারবে না, কিন্তু মন্দিরে পুজো দিতে পারবে না, তার একটা কারণ আছে। তার জন্য এবার যাবো কে, আমরা ভেবেছিলাম আমি, বাবা, মা আর বোন। বাবা হয়তো যাবে না, তারপর আমরা এই কজন যাবো। তারপর দেখি না বোনেরও কী হলো, তারও নাকি শরীরটা ভালো লাগছে না, সে গেল না, চলে গেলাম আমরা পুজো দিতে। তা চলো, আজকের অমলেশের বার্থডে উপলক্ষেই পুজোটা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে এর আগে কখনো এরকমভাবে বার্থডে সেলিব্রেশন করতে পারিনি। আর গিফট দিয়ে দিয়েছি, একটা কেক নিয়ে জাস্ট কেক কাটিং করেছি, এছাড়া কিছু একটা সেরকম করতে পারিনি। বা কোনো কোনো বছর হয়তো মা একটু পায়েস বানিয়ে দিয়েছে, এরকম হয়েছে, এরকমভাবে দিতে পারিনি। তাই এবছর ইচ্ছা ছিল যে ওই ডেটেই সকলে মানে অফ ডে নেবো, ছুটি নেবো, দিয়ে ওর বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করব। মানে আমি চাই যে ও একটু আলাদা ফিলিংস নিয়ে ওরও খুব ভালো লাগুক সবসময়, মানে এই যে একটু সব ভালো লাগা ভালোবাসাই আর কি। চলে গেলাম। বোন আজকে বলেছিল শাড়ি পরবো, তাও শাড়ি পরেছে, আমি শাড়ি পরিনি, অতটা আমি ক্যারি করতে ভালোবাসি না। তা কেউ পরে আমি ভালোবাসি, কিন্তু নিজে পরতে ভালোবাসি না। তারপর নিজেটা বেরিয়ে চলে গেলাম। হ্যাঁ, এই সকালবেলায় এই যে অমলের ড্রেসটা পরেছে, ওটা আমার বাবা মা দিয়েছে ওকে, মানে ওর বার্থডে উপলক্ষে। এবং বলতে গেলে চলো এবার পুজো টুজো কমপ্লিট করে আমরা যাব একটু কেক কিনতে। কেন? রাত্রে নাইটের জন্য একেবারেই কেকটা কিনে নিয়ে যাব, কেন আর বেরোনো সম্ভব না। অলরেডি 11টা বেজে গিয়েছে, সকলে এখনও মর্নিংয়ের খাওয়া দাওয়া হয়নি। এবার দুপুরে শুধু আমরাই মানে আমার ফ্যামিলি ইনভাইট নয়, আরও বাইরের কিছু জন আছে, তাদেরও খাবার দাবার দিতে হবে। কেন? অলরেডি 11টা বাজে। তারপরে রান্না যে সমস্ত অ্যারেঞ্জ করা হয়েছে, ওটা রান্না করতেও মানে টাইম লাগে। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেলো। কেন? আজকের মানে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল, যার জন্য একটু লেট হয়ে
এখানে হয়েছে সবকটা মন্দির একটু লেট হয়েছে। তারপরে নিজেরা চলে গেলাম একটু কেক দোকানে গিয়ে ওখানে কেকের সব মানে এবার কেক দোকানে গিয়ে একটা ঝামেলা গেছে কোনটা কেকটা নেওয়া হবে না নেবে। তারপরে আমার বোন পছন্দ করলো, বোন পছন্দ করে ওর মানে ও নিজে নিল এবং পেমেন্টটা ও নিজে পর্যন্ত করলো, ঠিক আছে। আর মানে কি বলবো, সত্যি আজকের খুব মানে ভালো লাগলো সকালবেলা উঠে এই যেটা পুজো দেওয়ার এই জিনিসটা ফিলিংসটা খুব ভালো লেগেছে। আর এর মধ্যে দেখো তুলতে চাইছিলো ফটো, কিন্তু বুঝতে পারিনি ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে শেষমেশ আমরা ওই একদম ধারের কেকটা চুজ করেই নিয়েছি। দেখো এবার মানে নিয়ে এবার আমরা মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে আছে, কোনো কিচ্ছু কিনিনি, সমস্ত কিছু একদম পুরো টোটালি ওখান থেকে বেরিয়ে এসেছি কেন অনেকটা দেরি হয়ে গেছে। দিয়ে রাত এবার ফেরার সময় বোন নিজের ভিডিও করে বানাচ্ছিল, বাবা ও আরও কথা বলছিল, আমি বললাম পেমেন্টটা বোন করছে, মা আর ওখানে দাঁড়িয়ে বলছে কিছু নিয়ে খাবার জিনিস এনেছি না, ওদিকে অলরেডি সমস্ত কিছু মানে হাফ রেডি করে রেখে দিয়ে চলে এসেছি। দিয়ে এবার আমি আর আমার বোন ওখান থেকে ফিরছি, নিজেরা প্ল্যানিং করে বলছে আরও কী কিছু করা যায়। তার মধ্যে একটা প্রবলেম হয়েছে, আসার সময় একটা মানে নিয়ে আসবো, যেহেতু মঙ্গলবার একটা কাঁসার থালা কিনতে ভেবেছিলাম যেহেতু ওকে খেতে দেবো। এবার দেখি না মঙ্গলবার তো অলরেডি সব দোকান বন্ধ, মানে এই সামনাসামনি যে কটা ঘুরেছি মঙ্গলবার বলে তো অতটা খেয়াল নেই, দেখি না পুরো দোকান বন্ধ। তা কী করবো, নিয়েই চলে এলাম, কিছু করার নেই। তখন মা দেখি क्या कर दिया রেখে দিলা क्यों एक पपी मुझे दे दो तुम जोर से এত মিষ্টি क्यों না লেগে গেল। এবার লুচি বানানো নিয়ে ও এবার মাঝখানে বসে পড়েছে, কাউকে কিছু বানাতে দেবে না, নাকি লুচি মানে বেলে দেবে, তারপরে নাকি আমি ভাজবো। এটা কখনো সম্ভব? ওদিকে বোন দাঁড়িয়ে তার ভিডিও বানাচ্ছিল। তারপরে আর ওদিকে কি হচ্ছে, কাবলি ছোলার তরকারি আর এই লুচি এখানে দুপুরের রান্না হচ্ছে, তাই তো মা? আর ওই হচ্ছে কি রিঙ্কু, তুমি কি করছো রিঙ্কু? আর ওইদিকে মাম্পি তারা এখন সাজগোজের করছে, আর ওদিকে অমলেশ দা চিকেন ধুইছে। তো চলো আমার রিঙ্কু দাঁড়িয়ে আছে, রিঙ্কু সোনা, ঠিক আছে, সবাইকে দেখে নিয়েছো। এইদিকে আমাদের ফ্রাইড রাইসের জন্য ব্যবস্থা হচ্ছে এই এই আর এটা হচ্ছে কি দেশি চিকেন, এটা হচ্ছে চিলি চিকেনের জন্য, আর এটা বানাচ্ছে ম্যারিনেট করছে অপু। আমাদের যখন বাজারে গেছিলো গিয়ে ফ্রাইড রাইসের চাল নিয়ে এলো, তেল নিয়ে এলো। এইদিকে আমার ডাল ফুটছে, এদিকে আমার ভালো সব খেতে বসে। এটা কি পায়েস? এটা পায়েস। ওই বলছিলাম বাইরের কিছু ইনভাইট ছিল, অমলেশ তো এদিকে আমার তাড়া দিচ্ছে, মানে সত্যি বলতে 3টে বেজে গেছে। এবার তোমরা বলো এত কিছু যদি অ্যারেঞ্জমেন্ট আমি করি, আমি শুধু মানে সেভ এই চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, ডাল, মানে ভেজ ডাল বানিয়েছিলাম, আর 5 রকমের ভাজা, মানে বার্থডেতে যেরকম আর কি করে, পাঁপড়, চাটনি, এগুলোই করেছিলাম, জাস্ট মিষ্টি নিয়ে এসেছিলাম। এবার ও খালি বারবার বলছে যে দিয়ে দিলে আমি বাইরের মানে যারা আছে তাদেরকে দিয়ে আসি, তারপরে আমরা নিজেরা দেরি হোক, ঠিক আছে। মানে বাইরের জন্য এত তাড়াহুড়ো করছে না, কিছু জিনিস ওকে দিতেই ভুলে গেছে, এরকম অবস্থা হয়েছে। তারপরে চলো আর গাইস কি হচ্ছে শুধু দেখো তোমরা খাওয়ার পরে। এবারে দিদি হুট করে বলছে কি যে ও এবার একটু মলে যাবে, কি কারণে সেটা তারপর আর দেখো আগে কি অবস্থা। তুই জিনিসগুলো সব গুঁড়ো গুদি ইয়াদি চল না বলে, ইয়াদি চল না, এটা তো কে হয় মাম্পি মাসি বলে ইয়াদি চল না, বল মাম্পি মাসি আগে বল যাবি? হ্যাঁ যাবো। বল প্রমিস 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 প্রমিস। এ রিক তুই তো ভালো অভিনয় করতে পারিস, যে যেখানে যাবে তুই চলে যাবি পারতে। কোথায় যাবি তুই? আমি যাবো। কাঁদবে
চলো না সেও বলছে বলে অমলেশ দা হাট তোর কি কারণটা বলছি, এরা দুজন বলেছিল যে আমরা যাব না, ব্যাপারটা হচ্ছে এটাই, এরা দুজন বলেছিল আমরা মলে যাব না, দিদি বলেছিল চ যাই, আসার সময় কিছু আমার কেনাকাটা আছে, কেনাকাটা অ্যাকচুয়ালি বলছি দিদি আসার সময় মানে অমলেশের জন্য কোনো গিফট নিয়ে আসতে পারিনি, ওই জন্য বলেছিল যখন যাব আমি রাত্রে গিয়ে ওখান থেকে মল থেকে কিনে নিয়ে আসবো, মল থেকে কিনে নিয়ে এসে ওকে দিয়ে দেবো, ব্যাপারটা বুঝতে দেখলো। এবার মলে মাম্পি বলছে আমি যাবো না, আমার ভালো লাগছে না, কেন সত্যি বলতে আমরা দুপুরবেলা খেয়েছি, তোমরা তো দেখলেই পুরো সন্ধে হয়ে গেছে আমরা খেয়েছি, এবার কারোরই যেতে ভালো লাগছে না। এবার ও বলছে কি তা চ আমরা আসার সময় যাই, আমি কলকাতা থেকে ফিরছে ওই গাড়ি করে আসবে, তো আমরা ওই গাড়ি করে সবাই চলে আসবো। এবার এবার এরা যাবে না বলছে, তার মধ্যেখানে এরা এবার নাটক শুরু করে দিয়েছে। চলো এবার দেখো আমরা মল থেকে গিয়ে এইগুলোই কেনাকাটা করলাম, এই দুটো ও নিয়েছিল আর এই লাস্টের এই জামাটা এটা আমি নিয়েছিলাম। এবার চলো এটা দেখতে থাকো। বেটার ঠিক আছে, এটা কিছু নেই সামনে পিছনে, এটা জামাটা জাস্ট ওয়াও। তো চলো গাইস আমরা গেট রেডি উইথ মি। চলো এবার কেকটা কেটে নিই। এবার দেখি আর এরা দুজন থাকা মানে বদমাইশ করবে, তার মধ্যে পড়ে গেছে মানে একজন ধরে নিয়েছিল বলে অমলেশ তো অনেকতে রক্ষা পেয়ে গেছে। আর এইখানে জাইমুও চলে এসছে আসার সময়। এবার মাম্পির মন খারাপ, অ্যাকচুয়ালি কি ও একটা শু কিনতে গেছিলো, কিন্তু মনে ছিল না যে আজকে মঙ্গলবার বন্ধ থাকবে, তার লাস্টে আমরা স্টাইলিশ বাজারে ওই দিক ভিতর থেকে গিয়ে স্টাইলিশ বাজার থেকে কেনাকাটা করে চলে এসেছি, জাইমু আমাদের সঙ্গে চলে এসছে। এবার হবে মানে আমার ছোটো বোন লেগেছে এখন অমলেশের সঙ্গে, তোমার বার্থডেতে দুটো ড্রেস হয়ে গেল, আরও এখন একটা মানে ড্রেস নয়, এখন একটা গিফট তোলা আছে। গিফট কথাটা আমি তোমাদেরকে পরে বলছি। আমি যেদিন রাত্রে ওর জন্য এইসব জিনিস কিনতে গেছিলাম, মানে সত্যি বলতে আমি মানে পুরো মানে কী বলবো, আমি পুরোটা কমপ্লিট করেই বলছি, মিথ্যে বলবো না, আমি পুরো কাকদ্বীপে যত সোনা দোকান ছিল সব সোনা দোকানে ঘুরেছি, বাট ওর জন্য আমি ওর হাতের সাইজের কোনো জিনিসটাই আমি পাইনি। এটার অপেক্ষা করেছিলাম। এবার আমার এটা দিই সবার হয়ে গেছে, এক বটি খাওয়া শেষ। আর এই বাড়ি যাবে, বাড়ি যাচ্ছে, যাবি না, বেরো 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 তুই কথা, তোর জন্য এই লেগেছে, হাত ফুলে আছে, হাত মুছতে পারিনি। বাজা 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 সবাইকে হাম্পি দাও, ওকে হাম্পি দাও, হাম্পি দে। তাহলে আমার সাথে কত দুতুমি করে, আমার ধরে কত মারে না, সব থেকে বেশি আমাকে মারো না, বলো না এনু গুট্টু মা গুট্টু, এই গুট্টু মা গুট্টু। আমি চলে যাচ্ছি। দিদিরা তো ওই রাত্রে কেক কাটিং হওয়ার পরে চলে গেছে, এখন মারা চলে যাচ্ছে, মনটা সত্যি খারাপ যে সবাই চলে যাচ্ছে, বাইরে পুরো খালি। এবার আমারও আছে কাজ দিতে লেট হবে, অনেকটাই লেট হবে, আমি বলেই দিয়েছি লেট হবে যেতে, কেন মারা যাবে, তারপরে আমি একটু কাজ বাজ আছে কমপ্লিট করে যাব।
এবার যা হয় গাইজ, চলে যাওয়ার সময় বাবা মা কান্নাকাটি করবেই। হ্যাঁ, যেটা বলেছিল সেদিনকার রাত্রে আমি অনেক খুঁজেছি, জানো, অনেক খুঁজেছি, ওর হাতের একটা জিনিস পাইনি, যেটা সত্যি বলতে আমি দেবো ভেবেছিলাম, কিন্তু সেখানে ওরা কন্ট্রিবিউশন করবে বলছিল। আমার সেজো বোন আর ছোটো বোন, এই মা দেখে যতক্ষণ না মা ওদিকে বেরোবে মাকে আমি তাকিয়ে তাকিয়েই যাবে, কান্না করবে। এবার আমিও অনেকদিন এখানে আসার পরে যাইনি, ঠিক আছে, তা কিন্তু পাইনি। তারপরে কী করবো, ইমিডিয়েটলি ওই স্মার্ট ওয়াচটা আমি দোকান থেকে কিনে নিই। চলো, ব্লগটা কেমন লাগলো ভালো